এমন সব ভাই বোনদের সামনে আমি হাজির হয়েছি, আমি বিশ্বাস করি পার্সোনালি একাডেমিক্যালি প্রায় সবাই আমার চাইতে আপনারা সিনিয়র। আমাকে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় মানুষ বড় বিপদে ফেলায়, জিজ্ঞেস করে স্যার আপনি কোন সাবজেক্টে স্পেশালিস্ট। আমি বলি যে আমি জামাতে ইসলামীতে স্পেশালিস্ট। কই স্যার এটা কোন সাবজেক্ট আবার? বলে এটা কোনো সাবজেক্ট না হলে ভাই আমি স্পেশালিস্ট। এখানে অনেক স্পেশালিস্ট ভাইয়েরা আছেন, বোনেরা আছেন। এই নিয়ামত, এই মেধা কার দান ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে যেটা দিলেন সেটা আমাদের মতো তো একই আকৃতির আরো কিছু মানুষকে আল্লাহ দিতে পারতেন, তাদেরকে না দিয়ে আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন হাসরের দিন আল্লাহ তার দেওয়া প্রত্যেকটি নিয়ামতের জন্য আলাদা আলাদা হিসাব নেবেন। আল্লাহু আকবার। আমার কাছ থেকে নিলে ভাই আমি বুঝতে পারি যে আমি ফেল, কিন্তু আল্লাহ যদি কম হিসাব নিয়ে হিসাবাই ইয়াসিরা অথবা বেগায়রে হিসাব আল্লাহ যদি ছেড়ে দেন এটা হবে তার মেহেরবানি, আর হিসাব নিয়ে যদি শাস্তি দেন এটা হবে তার ইনসাফ। আমরা আল্লাহর মেহেরবানি চাই। মেহেরবানি পাইতে হলে মেহেরবানির পথে আমাদেরকে হাঁটতে হবে। আজকে যে সমাবেশটা হয়েছে আমি বিশ্বাস করি এটা এই কারণে যে আমরা একটা মুক্ত পরিবেশ পেয়েছি। এর আগে আমি চট্টগ্রাম সফর করেছি, একসাথে এত চিকিৎসক ভাইদেরকে সম্ভব হয় না এক জায়গায় যাওয়া। নিশ্চয়ই আয়োজকরা চেষ্টা করেছে, নিশ্চয়ই পরিবেশের অভাবে এটা সম্ভব হয়নি। এখন এই পরিবেশটা আল্লাহ দিয়েছে, মাবুদ মেহেরবানি করেছে। এই দেশকে ভালোবাসা ইমানের অংশ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রাহমাতুল আলামিন, সমস্ত আলম সৃষ্টির জন্য রহমত, শুধু মানুষের জন্য। তিনিও মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় চোখের পানি টপ টপ করে ফেলেছেন। উটের লাগাম ধরে পিছনের দিকে ফিরে বলেছেন, হায় মক্কা, তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়িয়ে ধরে বলেছেন, হে আল্লাহর হাবিব, আপনি এইভাবে কাঁদতে থাকলে আমার ভয় হয়, গোটা মক্কা শরীফটা আর একটা ডেড সি হয়ে যায় কিনা, মৃত সাগর হয়ে যায় কিনা। আপনি তো সবরের মহাপর্বত, আমি আপনাকে কি বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সামলিয়ে আবার মদিনার দিকে রওনা করেছে। প্রিয় জন্মভূমির জন্য যদি তার কলিজা মুচড় দেয়, আমাদের মতো মানুষের মুচড় দেবে না? অতএব দেশটা আমাদের কলিজার অংশ, এই দেশকে আমাদের ভালোবাসতেই হবে। আমরা বলি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু ইন প্র্যাকটিস অ্যান্ড ডিফ্যাক্টো আমরা অনেক সময় এটা প্রুফ করতে পারি না। আমরা বরঞ্চ উল্টাটা প্রমাণ করি, কিন্তু মুমিনদের উল্টাটা প্রমাণ করে চলবে না, ওইটাই প্রমাণ করতে হবে। আমি আমার ভাইদেরকে আবার বলবো, মেধার এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। জাতিকে মন উজাড় করে মহান আল্লাহর ভালোবাসায় উদ্বেলিত হয়ে সবাই যদি কিছু কিছু দেই, আলহামদুলিল্লাহ এই কিছুটা অনেক বড় আকার ধারণ করবে। আল্লাহ চাই সমাজকে, চিকিৎসক সমাজ ইচ্ছা করলে পাল্টে দিতে পারবে। মাহাতির মোহাম্মদ ঢাকা মেডিকেলের ছাত্র ছিলেন, এখানকারই গ্রাজুয়েট। তিনি বিধ্বস্ত মালয়েশিয়াকে তুলে ধরে মর্যাদার মালয়েশিয়া হিসেবে দুনিয়ার সামনে প্রতিষ্ঠিত করতে তার সমস্ত মেধাকে তিনি ব্যয় করেছিলেন। আপনারাও সবাই পারবেন ইনশাআল্লাহ। ছাত্র জীবনে অনেকের অনেক ত্যাগ আছে, কন্ট্রিবিউশন আছে। কর্মজীবনে এসে পরিবার, পরিবেশ, এই দুইটা আমাদেরকে অনেক সময় আমাদেরকে হারিয়ে দেয় আমাদের পথ থেকে। পথ হারা পথিক, কোথায় যাব আমরা? আমাদের পথ তো একটাই, হাজা সিরাতুল মুস্তাকিম। এখানে শুরু, জান্নাতে শেষ। এখান থেকে স্লিপ কাটার, ডান বাম হওয়ার কোনো সুযোগ নেই। ওখানে এক বিন্দু আর এখানে এক বিন্দু, সরল রেখা একটা হবে। যত রেখা টানা হোক বাকি সব বক্র, একটা চাই। ওই একটা সরল রেখা ধরেই যারা চলতে পারবে তারাই আল্লাহর রহমত এবং হেদায়ের উপরে থাকবে। আল্লাহ সেই রহমত এবং হেদায়ের উপরে আমাদেরকে রাখুন। চট্টগ্রাম এই এলাকা দিয়েই তো দাঈল আল্লাহরা এই দেশে প্রবেশ করেছিলেন। কিছু মানুষ ভুল উপস্থাপন করে বলে যে আরব বণিকেরা এসে এই দেশে ইসলামের দাওয়াত দিয়েছেন। কথাটা সঠিক নয়। আরব দাঈল আল্লাহরা এসে দাওয়াত দিয়েছেন, বাছার দাগিতে তারা ব্যবসা করেছেন।
তারা যদি বণিক হতেন তাহলে এখান থেকে ব্যবসা করে লাভালাভ নিয়ে তারা তাদের দেশে চলে যেতেন। ইতিহাস বলে তারা কেউ ফিরে যাননি, সবাই এখানেই ইন্তেকাল করেছে। এদেশের মানুষকে ভালোবেসে দিনের জন্য তারা এসেছিলেন, এখানেই তারা শায়িত হয়েছে। আল্লাহ তাআলা এই সমস্ত দাঈল আল্লাহদের খেদমতকে কবুল করুন। আল্লাহ তাআলা অপূরণীয় মর্যাদা তাদেরকে দান করুন। আমাদের প্রিয় আন্দোলনের যে সমস্ত রাহবাররা জীবন দিয়ে গেলেন, রক্ত দিয়ে গেলেন, 2 শহীদ আমিরে জামাত থেকে শুরু করে তাদের প্রিয় সহকর্মীরা, এই চট্টগ্রামের মানুষ, সারা দেশের মানুষ, সারা বিশ্বের মুসলমানরা একজনকে কলিজার ভিতর থেকে অনেক ভালোবাসত, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। তিনিও তো ওই অবস্থায় বিদায় নিলেন। কি অপরাধ? ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা আল্লাহ তাআলার পথ ধরেছিলেন, তার উপর ঈমান এনেছিলেন, আমি আজিজে হামিদ বলেছিলেন। এটাই তাদের অপরাধ। এবার হজের সময় আল্লাহ তাআলা আমাকে আসহাবুল উহদুদ, খেদা, যাদেরকে দুঃখা দিয়ে হত্যা করা হয়েছিল পুড়িয়ে, তাদের সেই জায়গাটা নাজরানে আল্লাহ আমাকে দেখার সুযোগ দিয়েছেন। ওখানে গিয়ে আমার মনে হয়েছে যে আল্লাহর পথে যারা, তারা তো মরে না। আল্লাহ তো বলেছেন তাদেরকে তোমরা মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়াল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। সাবধান, তাদেরকে মৃত বলবো না যারা আমার পথে জীবন দিয়েছে, বরঞ্চ তারা জীবিত, তোমরা জানো না, বুঝো না। অন্য আয়াতে এসেছে আমি তাদেরকে বেগায়রে হিসাব, আমি তাদেরকে উত্তম রিজেক দিই, সকালে দিই, বিকালে দিই। তারা আমার মেহমান, আল্লাহ তাআলার মেহমান। সম্মানিত ভাইরা, সেই শহীদদের রেখে যাওয়া আমানত আজ আমাদের কাছে। সেই আমানতকে আসুন একটু সম্মান করি। তারা যে পথে আল্লাহর প্রিয় হয়ে গেলেন, চলে গেলেন দুনিয়া থেকে বিরল সম্মান নিয়ে, কোটি কোটি মানুষের চোখের পানি নিয়ে। মানুষ তাদেরকে ভালোবেসেছে, আল্লাহর দরবারে মাগফিরাতের জন্য, উচ্চ মর্যাদার জন্য দোয়া করেছে। আমাদের মনটাও সেই রকম হোক, আমরা হাসি মুখে আল্লাহর দরবারে চলে যাই, আর যাওয়ার সময় একটা আওয়াজ আল্লাহর পক্ষ থেকে শুনি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওরে আমার গোলামেরা, তোমরা রবের দিকে আসো। ও বান্দিরা, তোমরা তোমাদের রবের দিকে আসো, তোমাদের মায়ার রবের দিকে আসো, সন্তুষ্ট চিত্তে আসো। আমি তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে আমার নেক বান্দাবান্দির সাথে তোমাদেরকে আমি শামিল করে দেব, আর তোমাদের জন্য সাজানো বালাখানা জান্নাত আমি উজাড় করে তোমাদের হাতে তুলে দেব। আসো, আমার কাছে আসো। আল্লাহ তাআলার সেই মহব্বতের আওয়াজটা আমরা যেন দিলের কান দিয়ে দুনিয়া থেকে ইন্তেকালের সময় শুনতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের আখেরাত সার্থক হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে। আসুন, জাতিকে কিছু দেওয়ার অঙ্গীকার নেই। যে রচনা রচিত করেছিলাম ইন্টারমিডিয়েটে, বা এই মেন লাইফে, আমার জীবনের লক্ষ্যে, সেই রচনার বাস্তবায়ন ঘটাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এখান থেকে আল্লাহ তাআলা আল্লাহর এমন এমন বান্দাবান্দি বের করে আনুন যাদের কারণে এই সমাজ বদলে যাবে, পাল্টে যাবে ইনশাআল্লাহ। মহান রবের দরবারে এই দোয়া করে আপনাদের সেহাতে, হায়াতে, আপনাদের রিজেকে, আপনাদের ইজ্জতে, আপনাদের ইলমে এবং আমলে আল্লাহ তাআলা অফুরন্ত বারাকা দান করুন। মহান রবের দরবারে এই আকুতি রেখে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।